আসসালামু আলাইকুম, দিস ইজ তাহের ফ্রম তাহের ডিজিটাল। আজকের ভিডিওতে দেখবো আমরা কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 সেট আপ করতে পারি থ্রু গুগল ট্যাগ ম্যানেজার। সো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে একটা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন এই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। তারপরে আমরা থ্রু গুগল ট্যাগ ম্যানেজার আমরা গুগল অ্যানালিটিক্স 4 সেট আপ করবো। সো চলুন প্রথমে আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ট্যাগ ম্যানেজার কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে প্রথমে আসতে হবে tagmanager.google.com এ। দেন ক্লিক করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে। দেন এখানে আপনার একটা বিজনেস নাম দিতে হবে। সো আমি যেহেতু এই ওয়েবসাইটের জন্য করছি, সো এই ওয়েবসাইটের বিজনেস নেম যেটা থাকবে সেটা দিব। আমি গো ওয়েব অ্যানালিটিক্স দিলাম। কান্ট্রি হিসেবে আমরা বাংলাদেশ সিলেক্ট করবো, যেহেতু এটা একটা বাংলাদেশ বেসড বিজনেস। দেন আমরা এখানে চেক মার্ক দিয়ে দেবো। আপনি চাইলে চেক মার্ক দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদেরকে একটা কন্টেনার নাম দিতে হবে বা কন্টেনারের নাম দিতে হবে। সো এটা হতে পারে ওয়েব কন্টেনার বা আইওএস কন্টেনার। সো আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের স্ট্রাকচারটা একটু বুঝতে হবে যে গুগল ট্যাগ ম্যানেজার একটা অ্যাকাউন্ট থাকে, তার আন্ডারে কন্টেনার থাকে। কন্টেনার কি একটা থলে যার ভিতরে আমরা ট্যাগ, ট্রিগার এবং ভেরিয়েবল গুলো ক্রিয়েট করি এবং জমা রাখি ওই কন্টেনারের ভিতরে। সো আমরা যেহেতু এখানে আমরা একটা কন্টেনার নাম দিই ওয়েব অ্যানালিটিক্স ওয়েব। সো আমি দিলাম এখানে আমার এটা, অথবা আপনারা এই ডোমেনটা কপি করে নিয়ে আসতে পারেন। দেন ওয়েব, যেহেতু এটা ওয়েবসাইটের জন্য করছি তাই আমি আমার ডোমেন প্লাস সাথে ওয়েব লাগিয়ে দিলাম। এটা আপনি আপনার মতন যে কোনো নাম দিতে পারবেন। সো দেন আমরা ওয়েব সিলেক্ট করব। গ্রেট। সো এখানে কিছু টার্মস এন্ড কন্ডিশন বলছে, আমরা এখানে চেক মার্ক দিয়ে ইয়েস ক্লিক করব। এটা একটু সময় নিচ্ছে, আপনারা চাইলে এই ভিডিওটা ডাবল স্পিডে দেখতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। দেন আমরা এখানে একটা জাভাস্ক্রিপ্ট কোড পেলাম। এই কোডটা আমাদের ওয়েবসাইটের হেডারে বসাতে হবে, যাতে এটা একটা বা এই কোডটা সবসময় এক্সিকিউট হয়। সো এই ভিডিওতে আমি দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে এটা সেট আপ করতে হয়। সো আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। আমরা দুই ভাবে বসাবো এটা, একটা হচ্ছে প্লাগ ইনের মাধ্যমে আর একটা হচ্ছে ডিরেক্ট হেডার ডট পিএইচপি ফাইলে কোড বসিয়ে। সো আমরা প্রথমে অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটর। আমরা প্রথমে দেখবো যে কিভাবে আমরা র কোডটা বসাতে পারি হেডার ডট পিএইচপি ফাইলে। সো আমরা এখানে ডান সাইডে হেডার ডট পিএইচপি ফাইল খুঁজবো। দেন আমরা এখানে একটা হেড ট্যাগ আছে, আমি বটমে দিলাম, মানে এন্ডিং হেড ট্যাগের উপরে আমি এখানে আমার এই কোডটা পেস্ট করে দিলাম। দেন আপডেট ফাইল। এখন আমরা চেক করব যে এটা বসেছে কি বসেনি সঠিকভাবে। আমরা অনেক মেথডের মাধ্যমে চেক করতে পারি। একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার প্রিভিউ করে বা ডিবাগ ভিউ করে, আরেকটা হচ্ছে এক্সটেনশন দিয়ে। সো আমরা প্রথমে এক্সটেনশন একটা ডাউনলোড করি, যেটার নাম হচ্ছে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগেসি। এটা হচ্ছে একটি ক্রোম এক্সটেনশন। এই ক্রোম এক্সটেনশনটা আমাদের ব্রাউজারে ইনস্টল করব। দেন এটার মাধ্যমে আমরা টেস্ট করতে পারবো গুগলের যাবতীয় ট্যাগ গুলো। অ্যাড এক্সটেনশন। সো ইট হ্যাজ অ্যাডেড। দেন আমরা আমাদের ওয়েবসাইটে যাব, রিফ্রেশ দিব। এখানে ডান এনাবল করে আবার রিফ্রেশ দিব। এখানে এখনো ওকে, এখানে যে দেখাচ্ছে যে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারটা এখানে ইনস্টল হয়েছে। সো এটা একটা মেথড। আরেকটা মেথড হতে পারে যে আমরা প্লাগইন ইনস্টল করতে পারি। ট্যাগ ম্যানেজার অ্যাড নিউ প্লাগইন GTM ফর WP। এটা মোস্ট পপুলার একটা প্লাগইন, স্পেশালি ই কমার্স ওয়েবসাইটের জন্য আমরা ইনস্টল করব।
সো এই প্লাগইনটা এখন ইনস্টল করে রেখে দিলাম, পরবর্তীতে আমাদের ই কমার্স ট্রেডিং এর জন্য এটা প্রয়োজন হবে। সো দেন আমরা এখানে সেটিংস থেকে গুগল ট্যাগ ম্যানেজার, দেন আমরা এখান থেকে আমাদের HTML কোডটা কপি করব, দেন এখানে পেস্ট করব, সেভ চেঞ্জেস। দেন আমাদের যখন সেভ করবো এই কন্টেনার কোডটা এখানে অফ হয়ে যাবে, সো আমরা অন করব। কন্টেনার কোড অফ হলে আমরা কোনো কন্টেনারের যে ট্যাগ থাকবে সেটা দেখতে পারবো না। সো আমরা এটা অন করে সেভ চেঞ্জেস দিয়ে দেবো। আমরা এখন চেক করবো যেটা ইনস্টল হয়েছে কি হয়নি, এখানে রিফ্রেশ দিব। এখানে 2 টাইম দেখাচ্ছে, বিকজ আমরা প্রথমে একটা ইনস্টল করেছিলাম header.php ফাইলে এবং পরেরটা প্লাগইন দিয়ে। সো আমরা একটা রিমুভ করে দেবো যেটা PHP ফাইলে আছে, ওইটা একটা। সো মোস্ট অফ দ্য টাইমে প্লাগইন ইউজ করাই ভালো, তবে আপনারা যদি বেশি প্লাগইন আপনাদের ওয়েবসাইটে না রাখতে চান তাহলে আমার রিকমেন্ডেড হবে এই header.php ফাইলে আপনারা এটা পেস্ট করে দিবেন। এটা ডিপেন্ড করে আপনার নিডের উপরে, যে আপনার ই কমার্স ওয়েবসাইট না এমনি জাস্ট সার্ভিস বেস ওয়েবসাইট। দেন আমরা আবার রিফ্রেশ দিব। নাও ইট হ্যাজ ওয়ান। ওকে, সো নাও আমাদের ওয়েবসাইটের সাথে গুগল ট্যাগ ম্যানেজারের ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন আমরা এই গুগল অ্যানালিটিক্স এর সাথে গুগল ট্যাগ ম্যানেজার ট্যাগ ক্রিয়েট করে এই গুগল অ্যানালিটিক্স 4টা সেট আপ করবো। সো গুগল অ্যানালিটিক্স 4 সেট আপ করার জন্য আমাদেরকে প্রথমে একটা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট খোলা লাগবে, যার জন্য আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকা লাগবে। সো আপনাদেরকে আসতে হবে analytics.google.com এ, দেন স্টার্ট মেজারিং। সো এখানে আমাদেরকে প্রথমে একটা অ্যাকাউন্টের নাম দিতে হবে। সো আমরা এখানে দিলাম গো ওয়েব অ্যানালিটিক্স, এটার বিজনেস নেম দিলাম। এখানে গুগলের কিছু ডাটা শেয়ারিং এর এই বলছে যে আপনারা ইনাবল করলে এই ডাটাগুলো গুগল নেবে। গুগল যদিও বলে না যে গুগল ডাটা নেয়, তবে যদিও এটা পারমিশন চাচ্ছে আপনার কাছে। দেন নেক্সট প্রপার্টি ডিটেলস। এখানে আমরা একটা প্রপার্টি দিব, প্রপার্টি হতে পারে ওয়েব প্রপার্টি বা অ্যাপ প্রপার্টি বা ওয়েব প্রপার্টি বা অ্যাপ প্রপার্টি বা বোথ প্রপার্টি। সো এখানে প্রপার্টি দিব আমরা গো ওয়েব অ্যানালিটিক্স ওয়েব। দেন রিপোর্টিং টাইম জোন আমরা বাংলাদেশ দিব, কারেন্সি US ডলার থাকবে। এখানে অ্যাডভান্স অপশন একটা আছে, ক্রিয়েট ইউনিভার্সাল অ্যানালিটিক্স প্রপার্টি, যেটা গুগল অ্যানালিটিক্স বা ইউনিভার্সাল অ্যানালিটিক্স নামে পরিচিত। এটা ভ্যানিশ হয়ে গেছে জুলাই 1, 2023-এ। সো এটা আমরা আনচেকই রাখবো। নেক্সট এখানে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, এটা ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, কেননা আপনাকে ওই ইন্ডাস্ট্রি বেঞ্চমার্ক অনুযায়ী আপনাকে গুগল একটা অপটিমাইজেশন করে দিবে। সো আমাদের যে ইন্ডাস্ট্রি বিজনেস এবং ইন্ডাস্ট্রিয়াল, এখানে গুগল বিজনেস সাইজটা চলছে যে কত বড় বিজনেস সাইজ, আমরা স্মল বিজনেস। এখানে গুগল আপনার অবজেক্টিভ জানতে চাইছে, সো আমি এখানে দিলাম যে গেট আমাদের যেহেতু লিড জেনারেশন, আমি লিড জেনারেশনটা সিলেক্ট করলাম, ড্রাইভ অনলাইন সেলস রাইজিং অ্যাওয়ারনেস। আপনার এটা দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। দেন ক্রিয়েট, গুগলের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, আমরা চেক দিয়ে দিলাম। দেন অ্যাকসেপ্ট। নাও কালেক্টিং ডাটা, এখানে আমাদের বলছে যে আপনারা কোন প্ল্যাটফর্মের জন্য ডাটা কালেক্ট করবেন। আমি যেহেতু ওয়েবসাইট, সো ওয়েব সিলেক্ট করলাম। দেন এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দেব, কপি পেস্ট, স্ট্রিম নেম ওয়েব ওয়েব
এখানে বলছে এনহান্স মেজারমেন্টটা হলো যে গুগল যখন ইউনিভার্সাল অ্যানালিটিক্স ছিল, এই এনহান্স বা কিছু বেশ কিছু ইভেন্ট আছে যেগুলো আমাদেরকে ট্র্যাক করার জন্য এক্সট্রা ট্র্যাক করা লাগতো, ট্যাগ ক্রিয়েট করা লাগতো, ট্রিগার ক্রিয়েট করা লাগতো। বাট গুগল অ্যানালিটিক্স এই ফিচারটা এনেছে যে এখানে এই ইভেন্ট গুলো অটোমেটিক ট্র্যাক হবে। সো যে ইভেন্ট গুলো আপনাদের প্রয়োজন হবে যে আমার এই ইভেন্টটা অটোমেটিক ট্র্যাক করা প্রয়োজন, এগুলো অটোমেটিক ট্র্যাক হোক। বাট বেশ কিছু ইভেন্ট আছে যেগুলো হচ্ছে ডিফল্ট ভাবে তাদের এই ভ্যারিয়েবল গুলো থাকে বা ভ্যালু থাকে। যেমন স্ক্রল যদি ট্র্যাক করেন এখানে অটোমেটিকলি, তাহলে 90% যদি স্ক্রল হয় তাহলে ট্র্যাক হয়। তো আমি এটা আনচেক দিয়ে রাখলাম। এবং ফ্রম ইন্টারেকশন এটা সঠিকভাবে কাজ করে না, আমি এটা আনচেক রাখলাম। দেন সেভ। আপনাদের যেগুলো প্রয়োজন হবে সেগুলো চেক দিয়ে রাখবেন। দেন ক্রিয়েট স্ট্রিম। এখন আমরা একটা কোড পেলাম, মেজারমেন্ট আইডি। এই আইডি থ্রুতে আমরা এই গুগল অ্যানালিটিক্স 4টা ইনস্টল করব। সো এখানে আপনি ম্যানুয়ালি ইনস্টল করতে পারেন, জাস্ট এই কোডটা কপি করে header.php ফাইলে দিলে হয়ে যাবে, অথবা কিছু প্লাগইন আছে সাজেস্টেড প্লাগইন, সেই প্লাগইন দিয়েও আপনি করতে পারেন। বাট আমরা এই ভিডিওতে ট্যাগ ম্যানেজার থ্রুতে এটা করব। সো আমরা আবার ট্যাগ ম্যানেজার চলে আসলাম এবং আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব। গুগল অ্যানালিটিক্স। সো গুগল একটা ডিফল্ট ট্যাগ লাইন আছে যে গুগল ট্যাগ বা জি ট্যাগ। সো থ্রু জি ট্যাগ আমরা এই ট্যাগটা সেট আপ করবো। সো এখানে ট্যাগ আইডি পেস্ট করে দিলাম। আমরা এইভাবে পেস্ট করতে পারি, আমরা একটা ভ্যারিয়েবলও ক্রিয়েট করতে পারি। সো আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব, যে ভ্যারিয়েবলটার ভ্যালু সবসময় সেম থাকবে। এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। সো এই ভ্যারিয়েবলটার প্রয়োজন কেন, যে আমি যখন বারবার গুগল অ্যানালিটিক্স এর জন্য ইভেন্ট ক্রিয়েট করব তখন বারবার কোডটা কপি করে পেস্ট করা লাগবে। সো আমি জাস্ট এটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলে আমি জাস্ট ভ্যারিয়েবলটা সিলেক্ট করে দিব, বাস আমার আর কোনো কোড কপি করা লাগবে না। সো এটা হ্যাক্স একটা। GA4 আইডি সেভ। দেন আমরা একটা ট্রিগার ক্রিয়েট করব, যেহেতু এটা বেস কোড তার জন্য আমরা ওটা গোটা ওয়েবসাইটের পেজ অল পেজেসে দিব। এখানে আমরা একটা ট্যাগের নাম দিব গুগল অ্যানালিটিক্স 4। আমরা বেস কোড দিতে পারি বা বিসি দিলাম, আমি বিসি দিই বেস কোড। দেন সেভ, দেন সাবমিট। আমরা প্রত্যেকটা কোড ক্রিয়েট করার পর আমরা এটা পাবলিশ করব সাবমিট বাটনে ক্লিক করে। সো এখানে দিলাম GA4 বেস কোড পাবলিশ। সেই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আশা করি আপনারা ডাবল স্পিডে দেখবেন, তাহলে আপনাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। দেন আমরা চেক করব আবার এগেন, আমরা প্রিভিউ বাটনে যেটা চেক করার কথা ছিল বাট চেক করিনি, আমরা এক্সটেনশন দিয়ে চেক করেছি। এখন আমরা প্রিভিউ বাটনে ক্লিক করে চেক করব। সো দেন এখানে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। দেন কানেক্ট। যদি আমাদের ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স সঠিকভাবে সেট আপ হয়, তাহলে আমরা এখানে ডাটা দেখতে পারবো। আমরা দেখছি যে আমাদের গুগল অ্যানালিটিক্স যে বেস কোডটা ক্রিয়েট করলাম সেটা ফায়ার হয়েছে, তার মানে ডাটা পাস হচ্ছে, বা আমাদের এই কন্টেনারে ডাটা গুলো আসছে। যেহেতু এখানে বেশি ভ্যারিয়েবল নাই, সো আমরা অনেকগুলো ডাটা পাচ্ছি না। সো আমরা পরবর্তীতে এই বিল্ট ইন ভ্যারিয়েবল এবং ইউজার ডিফারেন্ট ভ্যারিয়েবল সম্পর্কে জানবো। বাট আমরা আরো দেখি যে গুগল অ্যানালিটিক্স 4 এ ডাটা আসছে নাকি। যেহেতু গুগল অ্যানালিটিক্স 4 একটা নতুন তো এটা এখানে ডাটা আসতে একটু সময় নেয়, আবার মাঝে মাঝে খুব দ্রুত ডাটা চলে আসছে, ডিপেন্ড করেন। সো আমরা গুগল অ্যানালিটিক্স 4 এর মাধ্যমে এটা চেক করতে পারি।
একটু সমস্যা আছে। এখানে গুগল বলছে যে আপনি ইমেলের মাধ্যমে কোনো আপডেট চান নাকি এটা। সো হ্যাঁ, আপনাকে যদি আপডেট থাকতে হয় গুগল অ্যানালিটিক্স সম্পর্কে, সো এটা আপনি চেক মার্ক করে দিতে পারেন। আমি চেক মার্ক করে দিলাম। এখান থেকে আমরা সেটিং এ আসবো। সরি, অ্যাডমিনে। অ্যাডমিন থেকে আমরা ডিবাগ ভিউ এ যাবো। এই ডেটা ডিসপ্লে থেকে ডিবাগ ভিউ। দেন আমরা আরেকটু পেজ লোড দিই। সো এই ডিবাগ ভিউ এর মাধ্যমে এখানে ডাটা আসতে একটু সময় নেয় মাঝে মধ্যে। আ এই ডিবাগ ভিউ এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে রিয়াল টাইম ডাটা দেখতে পারবো যে আমাদের এখানে আসছে নাকি। হ্যাঁ, এই যে দেখুন আমাদের এই ডাটাগুলো আসা শুরু করেছে। সো ফার্স্ট ভিজিট, পেজ ভিউ, সেশন স্টার্ট। সো এই জিনিসগুলো কি আমরা পরবর্তীতে গুগল অ্যানালিটিক্স আ 4 এর যে ক্লাসগুলো আছে ওগুলাতে জানবো। সো গুগল অ্যানালিটিক্স 4 এ আরো বেশ কিছু উম সেটিং আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব। অথবা আমি একটা সেটিং এখানে ঠিক করে দিই যে এখানে হচ্ছে ইউজার প্রোভাইড কালেকশন ডাটা আমরা টার্ন অন করে দেব। যেহেতু এটা বেটা ভার্সনে আছে, এখনো আসেনি। আ এখানে বলছে পার্সোনালাইজ অ্যাড। আচ্ছা, পার্সোনালাইজ অ্যাড কিন্তু সকল রিজিয়নে চলে না। এটা আ যেহেতু প্রাইভেসি রিজনের কারণে আ অনেক রিজনে আ বন্ধ আছে। সো আমরা এটাও টার্ন অন করে দেব। এবং ইউজার ডেটা কালেকশন অ্যাকনলেজমেন্ট আমরা এখানে আই অ্যাকনলেজ এ ক্লিক করব। এখানে একটা ইম্পোর্টেন্ট সেটিং আছে যেটা হচ্ছে ডাটা রিটেনশন। ডাটা রিটেনশনটা খুব ইম্পোর্টেন্ট। ইভেন্ট ডাটা দেখুন, আপনি যদি চান তাহলে এই ডাটা কিন্তু ২ মাস পর ভ্যানিশ হয়ে যাবে। সো আমরা এটা ১৪ মাস পর্যন্ত ডাটাটা স্টে রাখতে যাচ্ছি। এবং ইউজার ডাটা এটাও ১৪ মাস। সেভ চেঞ্জেস। ওকে। সো আজ এই পর্যন্তই। আমরা দেখলাম যে কিভাবে গুগল অ্যানালিটিক্স 4 সেট আপ করতে পারি থ্রু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আমরা এই সিরিজে আরো নতুন, নতুন ভিডিও নিয়ে আনবো যে আমরা কিভাবে ইভেন্ট ট্র্যাক করতে পারি, ই-কমার্সে ইভেন্ট, B2B ইভেন্ট এবং আ এবং অ্যাডভান্স গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্স সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।